এখন আমাদের এখানে যেটা হচ্ছে আমরা দুইটা সেকশন করেছি, একটা হচ্ছে বড়দের নারী পুরুষ যাদের পোশাক আসছে একটা সেকশনে, আর বাচ্চাদেরটা একটা সেকশনে। বাচ্চাদের সেকশনটা একটু আমরা ওইটার উপর জোর বেশি দিচ্ছি, কারণ ওখানে কি পরিমাণ বাচ্চার ডেফিনেটলি বাচ্চার সংখ্যা তো বেশি হতেই পারে, রাইট? তো স্যানিটারি ন্যাপকিন থেকে শুরু করে আপনার ছোট বাচ্চাদের ওই যে দেখতে পারেন এখানে বেডশিট সহ সব কিছুই সবাই প্রোভাইড করছে। তো যারা ত্রাণ দিতে আগ্রহী, আমি তাদেরকে বলবো যে বাচ্চাদের কাপড় সেটা পুরনো হোক নতুন হোক, তারা যাতে ওইটা বেশি করে পাঠায় আমাদের জন্য, নারী পুরুষ সহ। আজকে আমরা যতটুকু যে টাইম পর্যন্ত যতটুকু কালেক্ট করতে পারবো, এর পরে এগুলো পৌঁছে দেওয়া হবে, আবার কালকে থেকে কালেক্ট করা হবে। বাচ্চাদের খাবার থেকে শুরু করে ওদের জামা কাপড়, ওদের নিত্য প্রয়োজনীয় জিনিস, এরা যদি ত্রাণ দিতে পারে আমাদের সাধারণ জনগণ, তাহলে খুব ভালো হয় আর কি। স্যানিটারি যত হাইজেনিক জিনিসগুলো আছে, আর স্যালাইন ট্যালাইন সহ যেগুলি আছে সেগুলো আর কি। তো আমরা যে রেসপন্সটা পেয়েছি মাশাআল্লাহ, সকাল থেকে আমরা প্রচুর পরিমাণে এখানে খাবার পাচ্ছি। আমরা খাবারগুলোর ভিতরে যেগুলো পাচ্ছি সেগুলো খাবার, স্যালাইন, খাবার, পানি, বিশুদ্ধকরণ ওষুধ, স্যানিটারি ন্যাপকিন এবং চিরা এবং শুকনো খাবার যেগুলো আছে বিস্কিট। অর্থাৎ একটি মানুষের যেগুলো একটু বন্যাত মানুষের জন্য আপাতত যেগুলো একটি খাবার একটা প্যাকেজ তৈরি করে ওগুলো দিই, কিন্তু এর ভিতরে আমাদের সবচেয়ে যে জিনিসটা কম পাচ্ছি সেটা হচ্ছে বেবি ফুড, অর্থাৎ বাচ্চাদের খাবার। আমরা জানি তো বন্য অঞ্চলের ভিতরে সবচেয়ে বেশি এমন বাচ্চাদের খাবার, অনেকে হয়তো লিকুইড, এর আগে আমি যখন নাকি দেখেছি কিছু টান আছে তারা লিকুইড আনছে, তবে লিকুইড না, আমরা যে প্যাকেট যাবতীয় দুধগুলো আছে এগুলো আমাদের একটু দিতে পারি, যেটা আমাদের জন্য বাচ্চাদের জন্য খুব ভালো। আর আমাদের এখানে যারা বন্যাটাদের একেবারে যাদের ঘরবাড়ি জামা কাপড় কিছুই নেই, তাদের ওইখানে যেখানে জামা কাপড় দেওয়ার জন্য যে আনতেছি, সেখানেও যেন আমরা দুইটাভাবে আমরা এক্সপেক্ট করি মানুষের কাছ থেকে, যে তারা বাসা থেকে যে কাপড় চোপড়গুলো দিচ্ছে তারা যেন দুই ভাগে করে দেয়, অর্থাৎ বড়দের আলাদা এবং বাচ্চাদের জন্য আলাদা। অর্থাৎ বাচ্চাদের যেগুলো বেশি প্রয়োজন, অর্থাৎ বাচ্চাদের ছোটো বাচ্চাদের যে জামা কাপড়গুলো, আবার অনেক যেগুলো শিশু আছে তাদের জন্য যে শিশু প্রয়োজনগুলো আছে ওগুলো যেন একটু বেশি। এবং ওষুধের ভিতরে আমরা যে ওষুধটা পাচ্ছি সের ভিতরে বাচ্চাদের তেমন কোনো ওষুধ পাচ্ছি না। তবে আমার সবচেয়ে বেশি আমরা যে জিনিস এক্সপেক্ট করি সেটা হচ্ছে তাদের প্রয়োজন যেটা, অর্থাৎ মূল প্রয়োজন যে জিনিসটা, ওইটার উপরে বেস করে যেন তারা সবাই ওই ত্রাণগুলো আমাদের নিয়ে আসে। এর ভিতরে আমাদের কিছু চাউলও পেয়েছি, ডাউলও পেয়েছি, অর্থাৎ এগুলো হয়তো বা যেগুলো যেখানে একটু পানি একটু কম আছে, যেখানে রান্না করার মতো খাবার সেখানে দিতে হবে, কিন্তু আমাদের যেখানে একেবারেই পানি তলিয়ে গেছে তাদেরকে ওইখানে আমাদের শুকনো খাবারগুলো দেওয়া হতে হবে। এর ভিতরে আমরা চিরা এবং মুড়ি পেয়েছি এবং গুড়টা খুব কম পাচ্ছি, গুড় এবং চিনি। আমি সবার কাছে এক্সপেক্ট করবো যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা যেন, যারা দিচ্ছেন তারা যেন গুড়টা একটু বেশি দেয়। আমি এখানে ভিতরে আমি যখন নাকি নিয়েছি এখানে গুড় খুব কম পেয়েছি আর কি। ত্রাণ সংগ্রহ কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কার্যক্রমে আমি আসলে স্বতঃস্ফূর্তভাবে তাদের উদ্যোগে আমি খুশি হয়ে স্বতঃস্ফূর্তভাবেই আমার তৌফিক অনুযায়ী আমার যতটুকু সামর্থ্যগুলাই সেইটুকু শুকনা খাবার, চিরা, মুড়ি, কিছু কাপড় আমি এখানে দান করলাম আজকে। হ্যাঁ, আসলে বিপদ সবসময় তো আসে না, যখনই বিপদে আসে আমরা বাঙালি, আমরা অপরের সাহায্যে ঝাঁপিয়ে পড়ি, এটাই স্বাভাবিক। এবং আমি সকলের প্রতি আহ্বান জানাবো, শুধু এই আজকে দেখেন যে জনজাগরণ সৃষ্টি হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ছাত্র শিক্ষক প্রাণ কেন্দ্রে। এখানে সকলে আসুন, সকলে এসে যারা বন্যার্থ আছে তাদের সাহায্য করুন। অনেকে আছে সেখানে যেতে পারে না, নোয়াখালী, ফেনী যাওয়া কষ্টকর, অনেক মহিলা আছে। যে যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য নিয়ে দাঁড়ান, বন্যার্থবাসীদের পাশে দাঁড়ান। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এসে আপনারা টাকা পয়সা, শুকনা খাবার যে যা দিতে পারছেন না কেন, ইভেন যারও পরিবারে পুরাতন কাপড় আছে, হ্যাঁ, আপনার অনেক পুরাতন কাপড় আছে, আপনার ব্যবহারের বেশি আছে, আপনি সেই কাপড় দিয়ে হলেও সহযোগিতা করতে পারেন।